আমার পিতৃ সম্পদ 200 এই হাটের বাজারের জন্য দান করছি। কিসের জন্য দান করছিলেন আপনি? বাজারের জন্য, এই নতুন হাট মিলামু জনগণের। এখন যে আপনার জমি আমার নাম আব্দুল খালেক হাওলাদার। আমি 100% জায়গা দান করছি আটের জন্যে। আট মিললে আটে থাকবে, নাহলে আমার টাকা ফেরত দেবে। দান করছি বাবার এই দলিল সম্বন্ধে আমার মনে নেই, হ্যাঁ বহুত বছর। আর দায় খাত নাও আমরা দিয়ে হলো সরকারি বাজারের জায়গায়। হ্যাঁ, আমরা এখানে 100% জায়গা দিছি সেই জায়গায়। অফিস তো বাজারের ডেভেলপের জন্য, বাজারটা চলবে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির রিপন, সদস্য সচিব 26 নং ওয়ার্ড যুবদল বরিশাল মহানগর। সংবাদের মাধ্যমে আমি জানতে পারি নতুন আর একটি ঘর নির্মাণ নিয়ে সংবাদ প্রচার করা হয়। এটি একটি কুচক্রী মহলের মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে। এখানে একটি আনুমানিক প্রায় 20 বছরের পূর্বের বিএনপির নেতা এবায়দুল হক চান কাকার অর্থায়নে ঘর নির্মাণ করা হয় এবং চান ভাইয়ের মাধ্যমে অফিসে বসার জন্য আসবাবপত্র এবং বিনোদনের জন্য টেলিভিশন উপহার দেন। ঘরটি অনেক জর্জরিত হয়ে ভেঙে পড়ে যায়। এমতো অবস্থায় স্থানীয় দোকানদার ও জনগণের আমাদের কাছে অনুরোধ করে বলে যে আবহাওয়া খারাপ হলে ঝড় বৃষ্টিতে আমরা একটু দাঁড়াতে পারি না, আগের মতো এখানে একটু বসার জন্য ব্যবস্থা করা হোক। তাই আমরা এখানে ঘরের কাজ শুরু করি। এমতো অবস্থায় 26 নং ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সনদপ্রাপ্ত বিশ্বাসঘাতক মির্জাফর আখ্যায়িত পেয়া দল থেকে আজীবন বহিষ্কৃত মামলাবাজ ফরিদ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের কাজ স্থগিত রাখার নোটিশ প্রদান করে। সেই অনুযায়ী আমার সকল কার্যক্রম বন্ধ রাখি এবং এখানে যুবদলের সভাপতি জিয়াউর রহমানের নাম সংবাদ প্রচার করা হয়। জিয়া ভাই এ ব্যাপারে কিছুই জানে না, তাহাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে জড়ানো হয়েছে। সংবাদের মাধ্যমে আমরা আরও জানতে পেরেছি সাবেক সদস্য সচিব 26 নং ওয়ার্ড বিএনপির গফফার মোল্লা ও বক্তব্যতে দখলদারদের বিচার চাই। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে চাই, আমরা তো পুরনো অফিস নির্মাণ করেছি, কিন্তু সে তো কালেজিরা বাজারে সিটি কর্পোরেশনের জমি দখল করে অফিস নির্মাণ করছে, তাহলে তাহার বিচার কিভাবে হবে? প্রয়োজনে আপনারা কালেজিরা বাজারে দেখতে পারেন। আমি আবারও আপনাদেরকে জানাই, যুবদলের সভাপতি জিয়াউর রহমানের আদৌ এ ব্যাপারে তার কোনো হস্তক্ষেপ নাই। তাকে মিথ্যা এবং বানোয়াটভাবে হয়রানি করা হইতেছে। এর মহানগর বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির সম্মিলিত সকল নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান যে এই ধরনের বহিষ্কৃত নেতা বারবার কিভাবে আমাদের পোস্টের নেতাদের হেয় প্রতিপন্ন করে এবং আমাদেরও যাতে তার পরিস্থিতি হয় সেই জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সাংবাদিক ভাইদের সঠিক এই নিউজটা প্রচার করার জন্য সকল সাংবাদিক ভাইকে অনুরোধ করা গেল। একটা কাগজ বাজালে একটা খারাপ দেন। বর্তমান সদস্য এই 2002 সালে এবায়দুল হক চান এই ঘরটা নির্মাণ করে দিয়ে গেছিলো। এইখানে একটা অফিস ছিল, সেই অফিসে আমরা সবাই বসতাম এবং বৃষ্টি আসলে এবং ওই যে কৃষি ব্যাংকের লোকজন আসিয়ে বসে,
তারপর খাজনা নেই যারা হেরা ইয়ে বসে কোনো এই বাজারে বসার কোনো জায়গা নাই, এই জন্য বসে। আর এই কিছু কুচক্রি মহল আছে, এরা এইটারে না হয় না থাকে, এই জন্যে সবসময় এরা ওই মামলা বাণিজ্য বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা টথা বললিয়া বিভ্রান্তিমূলক মানুষকে বিভ্রান্তি করে। এখন এই বাজারে যে যারা দোকান মালিক আছে এদের পক্ষ থেকে আসলে আপনাদের দাবি কি? দোকানে এখানে বাজারে একটা ল্যাট্রিন নেই, বাজারে একটা বসার জায়গা নেই। সবাই চায় যে এই জায়গায় একটা ল্যাট্রিন হোক, একটা বাজারে বসার মতো জায়গা হোক, একটা বিচার আচার রইলে, মিটিং বাজারে রইলে, সমিতির কমিটির বসার তো জায়গা নেই। এইটা হইলে সবাই ভালো চায়, এটা সবাই ভালো। এটা হলে মালিকে দিয়ে দিয়েছে, মালিকেরা দিয়ে দিয়েছে হাটের জন্য, বাজারের জন্য দান করছে।